ডোন্ট গো ফর বেয়ার মিনিমাম। তো এই বেয়ার মিনিমামটা কি? বেয়ার মিনিমামটা হচ্ছে যে সম্পর্কে এমন কারোর সাথে যেও না যে তোমার জন্য শুধু বেয়ার মিনিমাম এফোর্ট করছে, সে তোমার জন্য যেন সবকিছু করে। তা সাধারণ ভারতীয় মানুষের কাছে বেয়ার মিনিমামটা কি? কোনো 1 লাখ টাকার ফোন, মানে আইফোন জাতীয় কোনো ফোন নয়। একটা সাধারণ ভারতীয় মানুষের কাছে বর্তমান সময় এসে দাঁড়িয়ে বেয়ার মিনিমাম সেটা হলো খাবার, বাড়ি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চাকরির ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা, এবং এনাফ ফিনান্সিয়াল সিকিউরিটি যাতে সে জীবনটাকে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে। ভারতে প্রায় 146 কোটি মানুষ বাস করে বর্তমানে, এবং ভারতবর্ষের যদি আমি লেটেস্ট হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচারের সার্ভে দেখতে পাই যে অ্যাভারেজ মান্থলি স্পেন্ডিং পার পার্সন ইন 2023-24 ছিল গ্রামীণ ভারতে ছিল 4122 টাকা এবং নগর জীবনে ছিল 6996 টাকা। আরো যদি নিচে যাই তাহলে গ্রামীণ ভারতের 5% গরিবের থেকে গরিব মানুষের অ্যাভারেজ কনজামশন ছিল 1667 টাকা প্রত্যেক মাসে, এবং নগর জীবনে সেটা 2376 টাকা। আন্তর্জাতিক এবং সরকারি রিপোর্ট অনুযায়ী তো ভারতবর্ষে 2022-23 সালে অনেক কমেছে গরিব মানুষের সংখ্যা। আগে গরিব মানুষ যদি ছিল 16.2%, এখন সেটা হচ্ছে 2.3%। অনেক বড় প্রোগ্রেস, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই বছর যখন ভারতের জনসংখ্যার গণনার জন্য যে মানুষরা বিভিন্ন বাড়িতে ঘুরছে, তাদের রিপোর্টে আস্তে আস্তে এই সংখ্যাটা অন্যরকম বেরোচ্ছে। এক্সট্রিম গরিব মানুষ যারা, তাদের কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি, তারা আরো গরিব থেকে গরিব মানুষ হয়েছে, এবং ভারতবর্ষের একটা অনেক বড় সংখ্যার মানুষের এখনো অব্দি কোনো সেভিংস হয় না। তাদের কোনো প্রপার স্বাস্থ্য ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই, কোনো রকমের ঠিকঠাক পড়াশোনা তো নেই। একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, বেকার মানুষের সংখ্যা আরো বেড়ে চলেছে, ভারতবর্ষের চাকরির সংখ্যা আরো কমে চলেছে, বেড়ে চলেছে। সেটা হলো রাস্তা ভাঙাচোরা থাকার জন্য অ্যাক্সিডেন্ট, শরীর খারাপ, তার সাথে যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ যারা, তাদের যদি হঠাৎ করে চাকরি চলে যায় তাহলে সব মানুষই মোটামুটি লোনে চলে যাচ্ছে। আমরা যদি 2026 সালের ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট দেখি, তাহলে ইন্ডিয়ার নিচের থেকে 50% যারা ন্যাশনাল ইনকামের 15% পেয়েছে, তো উপরে 10% মানুষ, তারা জাতীয় আয়ের প্রায় 60% পরিমাণ টাকা তারা পেয়েছে। ভারতবর্ষের যারা সবচেয়ে ধনী 10% মানুষ, তাদের কাছেই ভারতবর্ষের প্রায় 65% দেশের সম্পদ রয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, মানুষ ঠিক করে স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছে না। সেখানে একটা সাধারণ ভারতীয় মানুষের যদি না স্টেবল ইনকাম থাকে, যদি না সে ঠিক করে তার মাসটা স্বাচ্ছন্দ্যে চলে, তাহলে সেই সম্পর্কের এই বেয়ার মিনিমাম এফোর্টটা কি করে দিতে পারে? এখানে না দোষ প্রেমিকার, না দোষ প্রেমিকের, সমস্যাটা অন্য জায়গা। তাদের জীবনে, তাদের সম্পর্কে এফেক্ট ফেলছে দিনের পর দিন।